আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দুই বাংলা আজ এক ভয়ঙ্কর ও হাড়হিম করা রাজনৈতিক বিশ্বাসকতার সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, সরাসরি বেইমানি করলেন শুভেন্দু অধিকারী। জুমার নামাজের পরপরে কি তবে এক চরম পরিস্থিতির মুখে পড়লেন শেখ হাসিনা? কেন বলা হচ্ছে যে পাপ বাপকেও ছাড়ে না, আর কোন গোপন দাবার চালে আজ সব সমীকরণ ওলটপালট হয়ে গেল? শেখ হাসিনার এই নাটকীয় পতন আর শুভেন্দুর আসল রূপের সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো দেবিদ্বার চান্দিনা সড়ক 4 লেনে উন্নীত করার পরিকল্পনা। মতবিনিময় সভায় বড় আশ্বাস দিলেন হাসনাত আব্দুল্লাহ। এবার কি কমবে যানজট ও মানুষের দুর্ভোগ? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। দুই বাংলার রাজনীতিতে আজ এক অভাবনীয় মোড়, আর সব সমীকরণ লণ্ডভণ্ড করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল দেশ। সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। ওপার বাংলার প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে এক বিশাল বিশ্বাসঘাতকতার খবর ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তের মধ্যে পুরো রাজনৈতিক অঙ্গনে বিস্ফোরণ ঘটিয়েছে। রাজনৈতিক এবং গোয়েন্দা সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী জুমার নামাজের পরপরই এক অনাকাঙ্ক্ষিত ও চরম অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন শেখ হাসিনা। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর পর্দার আড়ালে চলা গোপন ষড়যন্ত্রের ফল আজ হাতে নাতে পাওয়া যাচ্ছে। ঠিক এই কারণেই আজ চারদিকে একটাই কথা শোনা যাচ্ছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল, শুভেন্দু অধিকারী কেন হঠাৎ তার অবস্থান পরিবর্তন করে এমন চরম বেইমানির পথ বেছে নিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ওপার বাংলার ক্ষমতার এই পালাবদল আর শেখ হাসিনার ওপর নেমে আসা এই আঘাত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণকেও এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন এবং শীর্ষ নেতৃত্বের এমন করুণ দশা পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর শুভেন্দুর এই বিশ্বাসঘাতকতার নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন ক্ষমতার মসনদ আর আগামী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই রাজনৈতিক চালটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এক সুপরিকল্পিত দাবার চাল। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন সমঝোতা এবং দিল্লির এক বিশেষ সবুজ সংকেতের ফলেই শুভেন্দু অধিকারী এমন এক চরম পদক্ষেপ নিয়েছেন, যা শেখ হাসিনাকে এক চরম অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ঠেলে দিয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে দুই বাংলার রাজনীতি এখন আর কেবল সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি এক আঞ্চলিক আধিপত্যের লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, শুভেন্দু অধিকারীর এই আগ্রাসী ভূমিকা আসলে ওপার বাংলায় এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে, যার ধাক্কা সরাসরি এসে লাগছে বর্তমান নেতৃত্বের ওপর। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসমগেই এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে, যা আগামী রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দিতে পারে। আজ দুপুর হতেই যখন শেখ হাসিনার ওপর হামলার খবর এবং শুভেন্দুর বিশ্বাসঘাতকতার বার্তা রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান রাজনৈতিক নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে অন্যায়ের পথ কখনোই মসৃণ হয় না। দুই বাংলার প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ শুভেন্দু অধিকারী এমন বিধ্বংসী হয়ে উঠলেন, আর এর ফলে আগামীর দিনগুলো কেমন হবে। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। তারা বুঝতে পারছেন যে রাজনৈতিক এই বিশাল ঢেউয়ের সামনে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই রহস্যময় পরিবর্তনের নেপথ্যে সব অন্ধকার সত্য আর জাতির সামনে উন্মোচিত হল। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।
কুমিল্লার দেবিদ্বার চান্দিনা সড়ককে প্রশস্ত ও আধুনিকায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি সরু ও ঝুঁকম অবস্থায় থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। বিশেষ করে যানজট, দুর্ঘটনা এবং যোগাযোগ ব্যবস্থার ধীরগতির কারণে স্থানীয় অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় সেখানেই উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হয়। তাই দেবিদ্বার চান্দিনা সড়ককে প্রশস্ত ও উন্নত করা এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, এই সড়কটি শুধু দেবিদ্বার ও চান্দিনার মানুষের জন্য নয়, বরং এটি ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের সঙ্গে সংযোগ তৈরি করায় জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সড়কটি প্রশস্ত করা গেলে যাতায়াত সহজ হবে, সময় কম লাগবে এবং স্থানীয় পর্যায়ে শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। তিনি জানান, ইতোমধ্যে সড়কটির উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের চেষ্টা চলছে। সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারাও তাদের মতামত তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত মানুষ ভোগান্তিতে পড়ছে। অনেক সময় ছোট একটি যানজট ঘণ্টার পর ঘণ্টা স্থায়ী হয়। এছাড়া বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন অংশে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই দ্রুত সড়ক প্রশস্তকরণ ও সংস্কার কাজ শুরু করার দাবি জানান তারা। মতবিনিময় সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের আন্তরিক উদ্যোগ ও স্থানীয় জনগণের সহযোগিতায় দেবিদ্বার চান্দিনা সড়ককে আধুনিক ও প্রশস্ত সড়কে উন্নীত করা সম্ভব হবে। এতে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে না, বরং পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।